মনে হলো কি হয় না কানে কিছু বলার আওয়াজ বা কিছু হালকা করে। হ্যালো গাইস, আমি শর্মিষ্ঠা। আশা করি আমাকে ফেসবুকে দেখে রেখেছো এমনি প্রোফাইলে। আমি কোনোদিন ভিডিও বানাইনি, এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমার ইচ্ছে যে আমি একটু হন্টেড জায়গা এক্সপ্লোর করবো বা কোনো কিছু। তো এটা আমার ফার্স্ট এক্সপ্লোরের ভিডিও। আমি চলে এসেছি আমাদের দুর্গাপুরে এজনের একটা স্কুল আছে হন্টেড, শিবাজি স্কুল। ওখানে পেছনে দেখতে পাচ্ছ হয়তো যে আমার পেছনে স্কুল রয়েছে। তো এখানে বলা হয় এখানে নাকি কেমিস্ট্রি ল্যাবে কোনো স্টুডেন্ট তার টিচারকে খুন করেছিল, এরকম স্টোরি শোনা যায়। আবার এটাও বলে অনেকে যে এই এলাকা যেটা আছে সেটা খুব সুনসান, এখানে খুব একটা মানুষজন আসে না। আগে নাকি এখানে মার্ডার ফাটার করে ফেলে রাখা হতো, তো তাই জন্য নাকি এখানে কিছু দেখা যায় বা কিছু। অনেকে বলে যে এখানে কিছু আছে, অনেকে বলে এখানে কোনো কিছুই নেই। তো দেখি আজকে আমি কি পাই। তো আমার কাছে আজকে ইএমএফ মিটারও আছে, তো আমি চেক করে দেখবো যে এখানে কিছু রিডিং পাই কি না। চলো দেখা যাক। আমার মনে হলো কি হয় না কানে কিছু বলার আওয়াজ বা কিছু হালকা করে, সেরকম কেউ কিছু আওয়াজ পেলাম। আমি জানি না সাইডে এত পোকামাকড় চিল্লামিল্লি করতেছে, ওর জন্য হতে পারে। সবাই বলে এটা হন্টেড, বাট এখানে ভেতরে লাইট জ্বালানো আছে। আমরা যখন আসলাম তখন দুটো কাকু দেখি বাইক নিয়ে বেরোচ্ছে। তো জানি না, স্টিল ওই সাইডের গেটে যেটা আছে, সাইডের গেট, ওইখান থেকেও লাইট জ্বালানো। মেন গেটের এখানে ভেতর দিয়ে দেখা যাচ্ছে ভেতরে লাইট ফাইট জ্বালানো আছে। তো আমার মনে হয় না, দেখা যাক। হ্যাঁ, ওর কাছে পিছন দিকে যাই চলে। আমি তখনই ভয় পাচ্ছি, কিন্তু জল চলে যাচ্ছে, আমার ভয় লাগছে। স্মেল পাচ্ছি একটা, এখন পোড়া পোড়া স্মেল বেরোচ্ছে না? এখানে লাইট জ্বালানো, আর এখানে না মানুষজন ঢোকে, এখানে ঢোকা যাবে? ঢোকা যাওয়া পসিবল না। ওই সাইড দিয়ে একমাত্র গেট আছে, ওটা আই হোক তালা দেওয়া। এই ওই সাইডেও একটা বিল্ডিং আছে আমার, এই এই এটা ফার্স্ট বিল্ডিং। ওই পেছন দিকে যে একটা, পিছন দিকে যে লাইট জ্বলছে ওটা আর একটা বিল্ডিং। তো অবস্থা তো খুব খারাপ এখানে। জল পড়ে ফিরছে গেলাম আমি পুরো। তো চলো দেখি, এই গেট তো আপাতত বন্ধ, এখান দিয়ে তো ঢোকা যাওয়া পসিবল না, কারণ আমি তো খুব ঢোকা। এখান দিয়ে ঢোকা পসিবল না, দেখি অন্য কোনো জায়গা দিয়ে ঢোকা যায় কিনা। তবে ওদের হচ্ছে স্কুল যদি ঠিকও থাকে, যদি এখানে কিছু না থাকে, তাহলে এটা বন্ধ হয়ে গেল কিসের জন্য? কোনো কোনো রিজন তো একদম আছে, কোনো রিজন ছাড়া কোনো জিনিস তো বন্ধ হবে না। কি ছিল? তালা মারা যাও পুরোটা। এখানে ভিতর দিয়ে তালা মারা, ফ্যান চলছে। তো এখানে কেউ ডেফিনেটলি আছে, কোনো মানুষ। এই বলে এখানে যেহেতু ভিতর দিয়ে তালা মারা, ফ্যানের আওয়াজ হচ্ছে, আমার মনে হয় কেউ ভেতরে আছে, কোনো মানুষই আছে। কারণ ভেতর দিয়ে তো তালা তো ভূতে মারবে না। আওয়াজ হচ্ছে, কাটলে যদি লোকজন চলে আসে লোকাল, তাহলে একটু প্রবলেমের ব্যাপার। আর যে কাকু ঘুমাচ্ছে, সে কাকু যদি বেরোয় বকা দেয় তখন। সাইডের গেটে গেছিলাম, বাট সাইডের গেটে ভেতর দিক দিয়ে তালা মারা, আর ফ্যানের আওয়াজ হচ্ছে। মেবি কেউ ভেতরে আছে, মানুষ, সে কেউ হতে পারে। তো আমি যেই মেন গেটের সামনে ছিলাম আমরা, ওখানেই আমি যাবো, ওখানে মিটার দিয়ে চেক করবো যে কোনো রিডিং পাই কিনা। চলো একবার বাইরে চেক করে নিই, তারপর ভেতরে যাই। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ইএমএফ মিটার। এটা দিয়ে এনার্জি ডিটেক্ট করা যায়। এটা শুধু কোনো যদি এন্টিটি থাকে তার জন্যই না,
যদি কোনো হাই ভোল্টেজ তার থাকে বা কোনো কিছু ইলেকট্রিক কোনো জিনিস থাকে, তো সেটাতেও এটা ডিটেক্ট করে। এটার যে গ্রিন আছে এটা মানে সেফ, এটা একটু ফিশি, আর এটা হচ্ছে হাই অ্যালার্ট, আর রেড মানে তো কিন্তু পালাও। এবার দেখা যাবে এখানে কিছু পাই কিনা। এমনি কিছু নেই, মানে আপাতত তো কিছু আসছে না। ভিতরে ঢোকার তো কোনো রাস্তা দেখলাম না, তো যেটুকু হবে বাইরে গিয়ে। এখানে কোনো কোনো রিডিংই দিচ্ছে না এখানে। তারপর এখন স্কুলের সাইডে চলে এসেছি। ঠিক আছে, আমার মিটার তো অন করাই আছে, এখানে কোনো রিডিং কোনোভাবেই দেখাচ্ছে না। মেবি যা কিছু হতে পারে, কেউ নাও থাকতে পারে, মেবি যে আছে সে ধরা নাও দিতে পারে, কিন্তু কোনো না কোনো রিজন তো আছে বন্ধ হয়ে যাওয়ার না। আমরা স্কুলের বাদিকে চলে এসেছি, তো এখানেই শুনেছি এই সাইডে কোনো একটা ল্যাবে জিনিসটা হয়েছিল। এবার আমি জানি না, না আমি ছিলাম, কতটা সত্যি কতটা মিথ্যা। লোকাল মানুষের সাথে কথা বলে এটুকুই জানতে পেরেছি, দুরকম দুটো গল্প জানতে পেরেছি। একটা হচ্ছে তোমার ওই স্টুডেন্টের এই ব্যাপারটা টিচারকে ফোন করেছিল, আর একটা হচ্ছে যে এখানে অনেক আগে এখানে অনেক মানে মার্ডার হতো, তাই জন্য এটা বন্ধ করে দিয়েছে। এবার জানি না সত্যি কোনটা। এখানে আমার রিডিংয়ের মিটার এখনো অনই আছে, কোনো রিডিং তো দিচ্ছে না। স্কুলের আশেপাশেও দিচ্ছে না। এই সাইডে মনে হয় নতুন স্কুল হয়েছে না, জানি না, হোয়াট এভার কিছু একটা আছে এই সাইডে। এটা প্লেগ্রাউন্ডের মতো ছিল, এখানে ক্রিকেট খেলা হতো। এখানে এখানে ক্রিকেট প্র্যাকটিস বা কোনো কিছু হতো এই সাইডে। এখানে যাওয়ার রাস্তা আছে না? এই সাইডে কি মানে লোকাল বাড়ি আছে বা প্রাইভেটলি ঘেরা, কোনোভাবেই এই সাইডে ঢোকা, কোনোভাবেই এই সাইডে ঢোকা পসিবল না। এক্সপ্লোর করতেছি, আমি কদম ফুল গাছ দেখছি, সুন্দর। আমার কথা হচ্ছে কোনো মানুষ এখানে সিক্রেটলি বা কেন থাকবে? ফ্যানের আওয়াজ হচ্ছিল ওই সাইড। যখন ওই সাইডে গেছিলাম আমরা, তখন তোমার মনে হলো মানে গেট তো ওই সাইডে অলরেডি ভেতর দিক দিয়ে তালা দিয়ে বন্ধ করা ছিল, আর ভেতরে ফ্যান চালানো ছিল, মেবি কোনো মানুষই আছে। এবার অবভিয়াসলি আমি তো আর জোর করে ঢুকতে পারি না, আমি ঢোকার ওয়েও দেখছিলাম, ওখানে কোনো ঢোকার ওয়েই ছিল না। তো দেখা যাক, মনে হয় না কিছু আছে এখানে, কারণ আমি এখানে আর 10-15 মিনিট থাকবো, তারপর চলে যাব। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। আমি এটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমরা এখানে মিনিমাম 2-2.5 ঘন্টা ধরে ছিলাম। সব কিছু তো ভিডিওতে দেখানো যায় না। প্রথমে এসে জায়গাটা দেখলাম, এই সাইডে ঘুরলাম, ওই সাইডে ঘুরলাম, একটু টাইম দিলাম জায়গাটাতে। ঠিক আছে, ভিডিওর মাঝে মাঝেও একটু টাইম দিচ্ছিলাম যে না ঠিক আছে, সবসময় তো ক্যামেরার সামনে সব কিছু হয় না। কিন্তু একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যখন আমি এটা অন করছি, মানে এটা যদি অন করা থাকে, ফোন ক্যামেরা যদি অন থাকছে তাহলে কোনো রিডিং আসছে না, যখনই ক্যামেরা বন্ধ করছি তখনই রিডিং আসছে। আর এর আগে একবার ভাবলাম যে হয়তো বন্ধ করে দিয়ে চলে যায়, এখানে কোনো কিছু নেই, তখন দেখলাম রিডিং দিচ্ছে। তারপর একটুখানি পরে এটাতে রিডিং দিচ্ছিল। তো আমার মনে হয় যে কেউ যদি এখানে থাকে তাকে এত বেশি ডিস্টার্ব করা উচিত নয়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। একটা আমরা যেমনি কারোর স্পেসে গিয়ে, মানে আমাদের স্পেসে যদি কেউ চলে আসে তাহলে যদি আমাদের খারাপ লাগে, তো আমার মনে হয় তাদের স্পেসে যদি আমরা চলে এসে বেশি করে টাইম দিই তাহলে তাদেরও খারাপ লাগবে। তো আমার মনে হয় এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত এখন। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। আরেকটা কথা, সেটা হচ্ছে এরপরে কোন জায়গায় আমি যাব ভিডিও বানাতে, তোমরা অবশ্যই বলো, সেটা দুর্গাপুরের ভেতরে হোক দুর্গাপুরের বাইরে হোক, আমাকে অবশ্যই জানিও। আর কেমন লাগলো অবশ্যই জানিও সেটাও। এটা আমার ফার্স্ট ভিডিও, আমি জানি না কেমন কি হয়েছে না হয়েছে, কতটা কি ভুল করেছি কতটা কি ঠিক করেছি। আশা করি আস্তে আস্তে বানাতে বানাতে শিখে যাবো সব কিছু তো শিখতে পারবো না, কিন্তু অনেকটাই শিখে যাবো। তো আজকের জন্য টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।